রোজা সন্দেহযুক্ত হয়ে যায়। হয়তো 5 বেলার নামাজ সম্পর্কে রাসূল আরো কিছু বলে থাকতে পারেন, আল্লাহ আরো কিছু বলে থাকতে পারেন, রাসূল সেটা পৌঁছাননি। হয়তো ঈমান সম্পর্কে আল্লাহ আরো কিছু বলে থাকতে পারেন, রাসূল সেটা আমাদের কাছে পৌঁছাননি। রোজা সম্পর্কে আল্লাহ হয়তো আরো কিছু বলে থাকতে পারেন, কিন্তু রাসূল ত্রুটি করে সেটা আমাদের কাছে পৌঁছাননি। এইভাবে দিনের যত কাজ আছে সবগুলি কাজ সন্দেহযুক্ত হয়ে যায় একটা কথার কারণে, যে রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন অথবা ত্রুটি করে থাকতে পারেন। কাজেই এই কথা মনে করাটা এটা মামুলি কথা নয়। রাসূল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন অথবা ত্রুটি করে থাকতে পারেন এমন কথা বলার মানে হলো আল্লাহ প্রদত্ত পুরা দ্বীনকে আল্লাহর বান্দাদের কাছে সন্দেহযুক্ত করে দেওয়া। এই পথ সাহাবায়ে কেরাম চিরতরে বন্ধ করে দিয়েছে। দ্বীনের কোন বিষয়কে সন্দেহযুক্ত, আল্লাহর বান্দাদের কাছে সন্দেহযুক্ত করার পথ রাসূল নিজে চিরতরে বন্ধ করে দিয়েছেন, আল্লাহ নিজে চিরতরে বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিভাবে বন্ধ করেছেন? সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহর সব কথা আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল কিভাবে বন্ধ করেছেন? রাসূল বলেছেন আমি আল্লাহ প্রদত্ত সব কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ কিভাবে বন্ধ করে দিয়েছেন? আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমার নবী দায়িত্ব পালনে কিছু ত্রুটি করার কারণে, কি বুঝলেন এতক্ষণ? নবী দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হলো না দায়িত্ব পুরাপুরি পালন করার মাধ্যমে? দায়িত্ব পুরাপুরি পালন করার মাধ্যমে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হলো। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এবার আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব আল্লাহ যে আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিলেন। আমাদের দ্বীন কাকে বলে আর পরিপূর্ণ কিভাবে হবে? দ্বীন কাকে বলে আর পরিপূর্ণ কিভাবে হবে? আল্লাহর বিধানগুলি পালন করার মানুষের শরীরে 3টা অংশ আছে, 3 অংশের দ্বারা 3 ভাবে আল্লাহর বিধান পালন করা হয়। আল্লাহর কিছু বিধান পালন করা হয় শুধু অন্তরে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে, আর কিছু বিধান পালন করা হয় শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আর কিছু বিধান পালন করা হয় অন্তরের দ্বারা। শুধু বিশ্বাস নয়, অন্তরের দ্বারা পালনও করা হয়। আল্লাহ এমনও কিছু বিধান আছে যেগুলি অন্তরে শুধু বিশ্বাস করা হয় না, বরং অন্তরের দ্বারা পালনও করা হয়। এই 3 প্রকার বিধানের সমষ্টির নাম হলো আল্লাহর দ্বীন। এই 3 প্রকার বিধানের যেটুকু যার উপর বর্তায় সে সেটুকু পালন করলেই তার দ্বীন পরিপূর্ণ হয়ে যায়। এই সংক্ষিপ্ত কথাটা একটু খোলাসা করে বোঝার জন্য একটু বিস্তারিত ভাবে আমাদের বোঝা দরকার, এবং বিস্তারিত ভাবে বোঝার একটা সুযোগ সুবিধা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে উম্মতকে যে দিন শিক্ষা দিলেন, সেই দিনের বিবরণ দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে এক হাদিসে উল্লেখ করে দিয়ে গেছেন। 23 বছরে যে দিন নবী শিক্ষা দিলেন উদ্ধার হয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সেই দিনের বিবরণ দিয়ে গেছেন একটি হাদিসে। এই হলো দিন কায়েমের আল্লাহ রাসূল দীর্ঘ 23 বছরে উম্মতকে যে দিন শিক্ষা দিলেন সেই দিনের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে গেছেন। ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করেন, ইলমে তাকফিরের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে বিষয়গুলি সচরাচর আলোচনা হয় না। এই জন্য সেখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের দিন কায়েম করতে বলেছিলেন। দিন কায়েম এসে দিন তো আপনার দিন কিভাবে বলেছিলেন এবং কতগুলির নাম আল্লাহ দিন, আর কায়েম অর্থ প্রতিষ্ঠা। কায়েম করা মানে প্রতিষ্ঠা করে পরে 3টা এলেম প্রতিষ্ঠা করবেন, মাঝে দাদা 3টা এলেম। হযরত ওমর ইবনে খাত্তাব
খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। জিবরিল চলে যাওয়ার পর রাসূল হযরত উমরকে জিজ্ঞেস করলেন, কোন লোকটা এসেছিল আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তুমি কি তাকে চিনতে পেরেছো? উমর বলেন, আমি তাকে চিনতে পারিনি। আপনারা কেউ বলতে পারেন কেন চিনতে পারেননি? কারণ জিবরিল এসেছিলেন কোন চেনা মানুষের আকৃতি ধারণ করে নয়, অচেনা মানুষের আকৃতি ধারণ করে। এবার বলুন তো উমর কেন চিনতে পারেননি? জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে, এই জন্য উমর বলেন আমি চিনতে পারিনি। তখন রাসূল বলেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, আর এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে দিবে। এই যে 23 বছরে যে দ্বীন নবী উম্মতকে শিক্ষা দিয়েছিলেন, সেই দ্বীনের রূপরেখা অতি সংক্ষেপে এই হাদিসের ভিতরে দুনিয়ার থেকে বিদায়ের আগে রাসূল উল্লেখ করে দিয়ে গেছেন। এখানে দেখা যায় জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। আর হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের সমষ্টি হলো তোমাদের দ্বীন। দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে রাসূল উম্মতকে 3 প্রকারের ইলম শিক্ষা দিয়েছেন। বিদায়ের আগে বলে গেছেন, এই 3 প্রকার ইলমের সমষ্টি হলো আমাদের দ্বীন। এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি, কোন 3 প্রকারের ইলম রাসূল 23 বছরে আমাদের শিক্ষা দিলেন আর দুনিয়ার থেকে বিদায়ের আগে এই 3 প্রকারের ইলমের কথা উল্লেখ করে গেলেন। জিবরিল একটা প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করার নাম ঈমান, ফেরেশতা বিশ্বাস করার নাম ঈমান, আসমানি কিতাব বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, তাকদীর বিশ্বাস করার নাম ঈমান, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করার নাম ঈমান। বলুন তো কয়টা হলো? এই 6টা। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা। এই 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা ফন্নে মুদব্বন করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে যে 3 ইলম শিক্ষা দিলেন, তার মধ্যে একটা ইলমের নাম ইলমে আকাইদ। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? জিবরিল এর প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে একটা ইলম শিক্ষা দিলেন, ইলমটার নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদ কাকে বলে? আমি যদি কিতাবের ভাষায় বলি, তাহলে আপনাদের যারা আলেমও নন, আপনারা যারা মাদ্রাসার ছাত্রও নন, আপনাদের জন্য বুঝা কঠিন হয়। এজন্য আমি ইলমে আকাইদের ডেফিনেশনটা অতি সহজ সরল ভাষায় সংক্ষেপে বলি, যেন আপনারা সকলেই বুঝতে পারেন। আল্লাহর এমন কতগুলি বিধান আছে যে বিধানগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস্য, পালনীয় নয়। বুঝেন কি আপনারা আমার কথা? আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস্য, কিসের দ্বারা বিশ্বাস করতে হয়? অন্তরের দ্বারা। পালনীয় নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এমন সব বিধান জানার নাম ইলমে আকাইদ। এমন সব বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন।
ইলমে আকাইদ হলো আমাদের দ্বীনের 3 ভাগের 1 ভাগ। কারণ 3টা ইলমের সমষ্টি যদি আমার দ্বীন হয়, তাহলে 3 ইলমের একটা যদি ইলমে আকাইদ হয়, তাহলে ইলমে আকাইদ সমস্ত মুসলমানের দ্বীনের কত ভাগের কত ভাগ? 3 ভাগের 1 ভাগ। ইলমে আকাইদ আমার দ্বীনের 3 ভাগের 1 ভাগ। যেমন আল্লাহ আছেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। আল্লাহ একজন শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। আল্লাহ লা শরীক শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এটা বিশ্বাস্য ব্যাপার, পালনীয় নয়। নবীগণের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম, এটা বিশ্বাস্য, পালনীয় নয়। নবীগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পালনীয় না বিশ্বাস্য? এই বিশ্বাস্য বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। বিশ্বাস্য বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ 2টা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি বলেন মনোযোগে শুনবেন, তাহলে বিশ্বাস্য যত বিষয় আছে, ইলমে আকাইদের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর মধ্যে উল্লেখযোগ্য 2টা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যেন আপনারা অনুধাবন করতে পারেন যে রাসূলের শিক্ষা দেওয়া দ্বীন আপনার অন্তরে আছে কি নেই। যে দ্বীন রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই দ্বীন আপনার আমার অন্তরে আছে কি নাই তা অনুধাবন করার জন্য আপাতত 2টা উদাহরণ তুলে ধরতে চাই। একটা আল্লাহ সম্পর্কে আকীদা, আর একটা নবী রাসূল সম্পর্কে আকীদা। আল্লাহ সম্পর্কে আকীদা হলো বিশ্বাস করার মতো ব্যাপার, হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এমন কোরআনে বহু আয়াত রয়েছে। এক আয়াতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা মিন খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আকসারা মিন যালিকা ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম। এর অর্থ হলো, কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ তাদের কাছে 4র্থ জন হিসাবে থাকেন। কোন 5 ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে, আল্লাহ তাদের কাছে 6ষ্ঠ জন হিসাবে থাকেন। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো। 3 ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে, আল্লাহ সেখানেও থাকেন। 5 ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে, আল্লাহ সেখানেও থাকেন। তাহলে আল্লাহ কোথায় থাকেন? সর্বত্র। কোথায় থাকেন? সর্বত্র। অন্য আয়াতে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকে, আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি। শেষ পর্যন্ত এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা কুননা গায়িবিন। আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে এবার বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হইল গুণগত ভাবে। এই কথাটা মনে রাখতে হবে। কোরআনের বহু আয়াতে আল্লাহ যে সুস্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা গুণগত ভাবে। আর আরেকটা হলো আল্লাহর অবস্থান সত্তাগত ভাবে। সত্তাগত ভাবে আল্লাহর অবস্থান বোঝাটা ইলমে আকাইদের একটা কঠিন বিষয়। কঠিন হওয়ার কারণে সাধারণত উলামায়ে কেরাম বিষয়গুলি আপনাদের সামনে আলোচনা করেন না। অনেকেই ঠিক মতে বুঝতে পারেন কিনা আমার মনে হয় সন্দেহের কারণে। ঠিক মতে বুঝতে না পারলে তো আপনার আকীদা দুরুস্ত করে দিতে পারলাম না, আরো নষ্ট করে দিলাম। এই আশঙ্কায় হয়তো সাধারণত আলেমগণ আল্লাহর সত্তাগত অবস্থানের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করেন না। এই সুযোগে একদল বাতিলপন্থী আল্লাহকে সত্তাগত ভাবে একটা নির্দিষ্ট স্থানে অবস্থানকারী বলে প্রচার করে বেড়াচ্ছে, যেটা ইসলামী আকীদা নয়, যেটা কুফরি আকীদা।
কাজেই আল্লাহর সত্তাগত অবস্থান সম্পর্কে এখনো যদি আমরা মুখ খুলি না, এখনো যদি আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বলে দেই না, ওদের কুপ্ররোচনায় আপনারা ইমানের নামে কুফরি আকীদা পোষণ করতে বাধ্য হবেন। সুতরাং আপনাদের কুফরি আকীদা থেকে বেঁচে ইমান হেফাজতের জন্য আল্লাহর সত্তাগত অবস্থান সম্পর্কেও আলোচনা করা ইলমে আকাইদের অংশ হিসাবে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যুগের আলেমদের জন্য। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে আমি সূচনার থেকে কথাটা বলি। আপনাদের যাদের ভালোভাবে জানা আছে তারা বলুন তো, অতীতকালে এমন এক সময় ছিল কিনা যখন স্থান বলতে কোনো কিছুই ছিল না, জগৎ বলতে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন? এতটুকু জানেন কিনা? অতীতে এমন এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া জগৎ বলতে কিছুই ছিল না, কোন স্থানও ছিল না, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল আরশ, না ছিল পাতাল, না ছিল পাহাড়, না ছিল পর্বত, না ছিল আগুন, না ছিল পানি, না ছিল মাটি, না ছিল বাতাস। এক কথায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন বলতে, মানব, দানব, জিন, ফিরিস্তা বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন? যখন স্থান বলতে কিছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন? যদি বলেন আপনারা ছিল এমন একটা সময় যখন স্থান বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তাহলে এবার বলতে পারবেন তখনকার আল্লাহ কোন স্থানে অবস্থান করতেন? একটু বুঝে শুনে বলতেন। যখন স্থান বলতে কিছু ছিল না, তখনকার আল্লাহ কি কোন স্থানে অবস্থান করতেন না স্থান ছাড়া? এখনো বুঝেন নেই? স্থান বলছে তো কিছু নাই, আল্লাহ কি আল্লাহ আছেন। স্থান বলতে কিছু নাই, আল্লাহ আছেন। তখনকার আল্লাহ কোন স্থানে অবস্থান করতেন না স্থান ছাড়া? এই কথাটা বুঝতে হবে। এই কথাটা আলেমগণ অত্যন্ত কঠিন। সাধারণ মুসলমান সঠিকভাবে বুঝতে পারবে কিনা না বুঝলে তো তার ঈমান আরো নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কায় আলেমগণ বলেন না। না বলতে না বলতে পরিস্থিতি কি দাঁড়িয়েছে জানেন? বর্তমান সমাজের লামাযহাবীরা আল্লাহকে একটা সুনির্দিষ্ট স্থানে অবস্থান করে আল্লাহ সত্তাগত ভাবে, এটা কুফরি আকীদা অথচ প্রচার করে বেড়াচ্ছে ঈমানদারি আকীদা বলে। এই জন্য বিষয়টা আমি বলছি গোড়ার থেকে আমাদের বুঝে নেওয়া দরকার। যখন স্থান বলতে কিছু ছিল না, তখনও আল্লাহ ছিলেন, এই কথাটা তো সবাই বুঝেন না? এটা বুঝেন না? যখন স্থান বলতে কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন, এইটা তো বুঝেন। তাইলে এবার বলেন স্থান নাই, আল্লাহ আছেন কোন স্থানে না স্থান ছাড়া? এইটা বুঝতে হবে। আল্লাহ যখন কোন স্থান ছিল না, তখনও আল্লাহর সত্তা স্থান ছাড়াই ছিল। যখন জগৎ সৃষ্টি হয়েছে, তখনও আল্লাহ স্থান ছাড়াই আল্লাহ সত্তাগত ভাবে অবস্থান করেন। ভবিষ্যতে অনন্তকাল পর্যন্ত স্থান ছাড়াই আল্লাহ অবস্থান করবেন। কারণ কোন কিছুকে কোন স্থানের অবস্থানকারী সাব্যস্ত করার মানে হলো অবস্থানকারীকে স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা। আর আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী। একেবারে অত সোজা না, কিছুটা কঠিন আছে। ইলমে আকাইদ একেবারে সোজা না। আল্লাহুস সামাদের অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ আয়াতটাও কি কেউ জানেন না আপনারা? বলতে পারেন কেউ যে কোন সূরার আয়াত? সূরা ইখলাসের আয়াত, কুল আল্লাহ সূরার আয়াত। এটার 2 নম্বর আয়াত হলো আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী বিশ্বাস করেন কিনা বলেন? আপনারা কেউ আল্লাহকে মুখাপেক্ষী বিশ্বাস করেন না অমুখাপেক্ষী? অমুখাপেক্ষী। আর যে কোন স্থানে অবস্থান করে সে হয় স্থানের মুখাপেক্ষী। যে কোন স্থানে অবস্থান করে সে হয় স্থানের মুখাপেক্ষী। আল্লাহ যেহেতু অমুখাপেক্ষী, এই জন্য আল্লাহকে অমুক স্থানে আছেন বললে আল্লাহকে স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহকে সত্তাগত ভাবে কোন স্থানে আছেন বলা এটা ইসলামী আকীদা নয়, এটা কুফরি আকীদা। আগেই বলছি একেবারে সহজ না বিষয়টা, যথেষ্ট কঠিন আছে বলে আলেমরা বলেন না। আপনাদের সঠিকভাবে বুঝতে না পারলে আপনাদের ঈমানের আরো ক্ষতি হয়ে যাবে।
কিন্তু এই আশঙ্কায় না বলতে লামাযাবিরা ইমানের নামে কুফরি আকীদা প্রচার করে বেড়াচ্ছে। এরা বলে বেড়াচ্ছে যে আল্লাহ আরশে সত্তাগত ভাবে অবস্থান করেন। আরশ একটা স্থানের নাম কিনা? না, কোন স্থান না। আরশ একটা স্থানের নাম। আল্লাহকে যদি সেই স্থানে অবস্থানকারী সাব্যস্ত করা হয়, অটোমেটিকলি অনিবার্যভাবে আল্লাহকে আল্লাহর অবস্থানকৃত স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। সুতরাং এটা কুফরি মতবাদ। রাসূল আমাদের তিনটা ইলমকে আমাদের দ্বীন বলেছেন। এর মধ্যে এক নম্বর হইল ইলমে আকাইদ, আর এটা হইল ইলমে আকাইদের একটা বিষয়। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে কোন স্থানে অবস্থানকারী নন। দুইটা কথা মনে রাখবেন, বুঝেন আর না বুঝেন। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর সত্তাগতভাবে কোন স্থানে অবস্থানকারী নন। এইভাবে যদি আমরা আকীদা পোষণ করি, রাসূলের শিক্ষা দেওয়া ইলমে আকাইদের অনুসারী হলাম, অনুকরণকারী হলাম। এই বিষয়টা যেহেতু একটু কঠিন, এই জন্য এটাকে আমি আর লম্বা করতে চাই। আল্লাহ সম্পর্কে আজকে একটা ইলমে আকাইদের একটা অংশ আপনাদের সামনে আলোচনা করলাম। এবার নবী রাসূল সম্পর্কে ইলমে আকাইদের আর একটা বিষয় উল্লেখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই জন্য ইসলামের সহি আকীদা হলো, মুসলমানের বিশুদ্ধ ঈমান হলো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন বেগুনাহ। তাই আপনি যদি কোন নবীর জীবনের কোন একটা ঘটনাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে নবীকে গুনাহগার সাব্যস্ত করে, গুনাহগার বলে বিশ্বাস করেন, আপনার এই বিশ্বাস ইসলামী আকীদা নয়, এটা ভ্রান্ত আকীদা। এবার বলুন, রাসূল আমাদেরকে 23 বছরে ইসলামের নামে ভ্রান্ত আকীদা শিক্ষা দিয়ে গেছেন না বিশুদ্ধ আকীদা শিক্ষা দিয়ে গেছেন? আল্লাহ সম্পর্কে আজকে দুইটা বিশুদ্ধ আকীদার আলোচনা করলাম। একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, আর একটা হলো সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থানকারী নন। নবী রাসূল সম্পর্কে নবী আমাদেরকে যে সমস্ত আকীদা বিশ্বাস শিক্ষা দিয়ে গেছেন, এর মধ্যে একটা আকীদা হলো কোরআনের সেই আয়াতের ভিত্তিতে, যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই এর মর্ম হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হলো নবীর শিক্ষা দেওয়া ইলমে আকাইদের আর একটা বিষয়। নবী রাসূল সম্পর্কে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এবার বলুন তো, আদম আলাইহিস সালামের জন্য নবী কিনা? নবী। আপনি যদি বলেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে তিনি গুনাহ করেছিলেন, তাহলে যে সহি আকীদা হলো ভ্রান্ত মতবাদ। ভ্রান্ত মতবাদ। বেশির থেকে বেশি আপনি প্রশ্ন এটা করতে পারেন যে আদমের নিষিদ্ধ, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে তো আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে যে বেগুনাহ হইলেন কিভাবে? এটা প্রশ্ন করতে পারেন, এক সমান অধিকার আছে। প্রশ্নের জবাব বোঝার জন্য আপনার জানা থাকা দরকার। মানুষের কোনো কাজে সওয়াব হয় আর কোনো কাজে গুনাহ হয় শুধু দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বলুন, আমার কথা বুঝে থাকলে, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন তো, আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা হলো আল্লাহর
সার্বজনীন সমস্ত নবীগণের বেলায় আল্লাহর সার্বজনীন মূলনীতির অনুকূল ব্যাখ্যা, যে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, যার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, যার সাথে গুনাহেরও কোনো সম্পর্ক নাই, এই ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির অনুকূলে। সুতরাং এটা হইল সহিহ আকীদা। আর অপব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, এটা ইসলামী আকীদা নয়, নবীর শিক্ষা দেওয়া ঈমানী আকীদা নয়, এটা হলো আকীদার নামে ভ্রান্ত মতবাদ। ইলমে আকাইদের দুইটা উদাহরণ দিলাম, একটা আল্লাহর ব্যাপারে, একটা নবী রাসূলের ব্যাপারে। এই বিষয়টা আপাতত এই পর্যন্ত থাকুক। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম, যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, পালনীয় নয়, শুধুমাত্র বিশ্বাস্য। পালনীয় না শুধুমাত্র বিশ্বাস্য, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা ছিল 6টা, আর ইসলামের মূল কথা হলো 5টা। কলেমা মুখে উচ্চারণ করা, যখন অন্তরে বিশ্বাস করব কলেমা, তখন সেটা হবে আকীদার ব্যাপার, আর যখন মুখে উচ্চারণ করব কলিমার ব্যাপার, তখন সেটা হবে আমলের ব্যাপার। তো ইসলামের 5টা মূল কথার প্রথম কথা হলো কলেমা মুখে উচ্চারণ করা, দ্বিতীয় মূল কথা হলো 5 বেলা নামাজ কায়েম করা, তৃতীয় মূল কথা হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থ মূল কথা হলো ধনী হলে যাকাত দেওয়া, আর 5 নম্বর মূল কথা হলো সামর্থ্যবানদের হজ করা, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের মূল কথা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে আকাইদ, আর দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফিকহ। ইলমে ফিকহ ডেফিনেশন কিতাবে যেভাবে লেখা আছে সেইভাবে বললে আপনারা অনেকেই বুঝবেন না। আমি এমন ভাবে বলতে চাই যেন সকলে বুঝতে পারেন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এসব বিধান জানার নাম ইলমে ফিকহ। বুঝে থাকলে বলুন তো, ইলমে আকাইদের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। ইলমে ফিকহর সম্পর্ক কিসের সাথে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। যেমন উযুর 4 ফরজ বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাহলে উযু কি বিশ্বাস্য ব্যাপার না পালনীয় ব্যাপার? নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। তাহলে নামাজ কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজ ইলমে ফিকহর বিষয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। মনে থাকবে? বলুন তো, ঈমানের মূল কথা কয়টা? 6টা। ইসলামের মূল কথা কয়টা? 5টা। আর নির্ভেজাল ইবাদতের মূল কথা কয়টা? এই কথাগুলি 23 বছরের জিন্দেগিতে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন। ইন্তেকালের কয়েকদিন আগে এক হাদিসে উল্লেখ করে দিয়ে গেছেন। নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন।
কোরআনের বিভিন্ন আয়াতে এই মর্মে আল্লাহ উল্লেখ করেছেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন। একটু আগে বলা হয়েছে আল্লাহ গুণগতভাবে সর্বত্রই বিরাজমান, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। এটা হলো নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর একটা মূল কথা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। এই হইল দুইটা মূল কথা। শুধু নির্ভেজাল ইবাদত কেন, এই হাদিসটা বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন সূত্রে বর্ণিত। কোন কোন সূত্রের বর্ণনায় আছে তামুদা শব্দ, কোন কোন সূত্রের বর্ণনায় আছে তামালা শব্দ, কোন কোন সূত্রের বর্ণনায় আছে তপ আলা শব্দ, যার সারমর্ম হলো সর্বাবস্থায় আল্লাহ তোমার সামনে আছেন। দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো না, আর তুমিও সর্বাবস্থায় আল্লাহর সামনে আসো। আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ তোমাকে সর্বদাই দেখেন। এই দুইটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলি আনুষঙ্গিক কথাকে বিস্তারিত দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগত ভাবে শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমুল ইহসানও বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। তিন নাম বললে একটাও মনে থাকবে না আপনাদের, এই জন্য শুধু একটাই বলি, ইলমে তাজকিয়া। জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। 3 ইলম শিক্ষা দিয়ে হাদিসের শেষের দিকে বলে দিলেন, এই 3টা ইলম হলো তোমাদের দ্বীন। এই 3 ইলম পরিপূর্ণ শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। কত ইলম শিক্ষা দানের মাধ্যমে? 3 ইলম শিক্ষা দেওয়া। প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া। এবার ইলমে তাজকিয়ার ডেফিনেশন বোঝার চেষ্টা করি। ইলমে আকাইদের ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালনীয় নয়। ইলমে ফিকহর ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আর ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো যে সমস্ত বিধান আল্লাহর শুধু বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন এর একটা উদাহরণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজরত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। বুঝে থাকতে বলুন তো, নামাজরত অবস্থায় আমি কার ধ্যানে মগ্ন থাকার বিধান আছে? আল্লাহর ধ্যানে মগ্ন থাকার বিধান আছে, আল্লাহর ভয়ে ভীত থাকার বিধান আছে। সুতরাং নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? নামাজে আমি আল্লাহর ভয়ে ভীত থাকবো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়, ওই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সারমর্ম দাঁড়ালো, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। ইলমে আকাইদ শিক্ষা দিলেন, ইলমে ফিকহ শিক্ষা দিলেন, ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে আকাইদের উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ইলমে ফিকহর উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ইলমে তাজকিয়ার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তারপর হাদিসের শেষের দিকে বলে দিলেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। আর আল্লাহ যে কোরআনে বলেছেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, কত ইলমের দ্বারা
তিন এলেমের দ্বারা আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। সুতরাং কোন মুসলমান যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, তাহলে সে দিনদার হয় না, সে বদ্দিন হয়। কোন মানুষ যদি ইলমে ফিকহর সিদ্ধান্ত আমল করে না, সে দিনদার হয় না, বদ্দিন থাকে। কোন মানুষ যদি ইলমে তাজকিয়ার বিষয়গুলি অন্তরের দ্বারা পালন করে না, তাইলে সে দিনদার হয় না, বদ্দিন থাকে। তাহলে একটা মানুষ দিনদার হওয়ার জন্য কতটা এলেম তার জীবনে বাস্তবায়ন করা দরকার? তিনটা এলেম তার জীবনে বাস্তবায়ন করলে সে দিনদার হয়, সে হয় পরিপূর্ণ দিনদার। কারণ তিনটা এলেমকে আল্লাহ কোরআনে পরিপূর্ণ দিন বলে আখ্যায়িত করে দিয়েছেন। এখন ইলমে আকাইদের সিদ্ধান্ত হলো নবীগণ বেগুনাহ। আপনি যদি গুনাহগার মনে করেন, তাহলে আপনি দিনদার না বদ্দিন? ইলমে ফিকহর সিদ্ধান্ত হলো 5 বেলা নামাজ পড়া ফরজ। আপনি যদি পড়েন না, আপনি দিনদার না বদ্দিন? ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত হলো কতগুলি কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করা ফরজ। কতগুলি কুস্বভাব মানুষের মনের মধ্যে এমনিতেই জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেতে আগাছা ফলাতে হয় না, এমনিই জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেতে কতগুলি আগাছা এমনিই জন্ম হয়, ফলাতে হয় না। ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের অন্তরে কতগুলি কুস্বভাব অটোমেটিকলি জাগে। এই কুস্বভাব গুলির তাড়নায় মানুষ অসংখ্য অগণিত গুনাহমুক্ত অবস্থায় মরণ করে। সুতরাং গুনাহমুক্ত মরণের জন্য, পরকালে জাহান্নাম মুক্ত জীবন পাওয়ার জন্য, এই গুনাহ থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে যে সমস্ত কুস্বভাবের তাড়নায় আমি গুনাহে লিপ্ত হই, এই সমস্ত কুস্বভাব থেকে অন্তরাত্মাকে পবিত্র করা ফরজ। যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত, যে ব্যক্তি ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মানে না, একটা কুস্বভাব থেকে মনকে পবিত্র করতে রাজি হয় না, সে দিনদার হতে পারে না, বদ্দিন ছাড়া। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? একটা মানুষ দিনদার হয় কত এলেম জীবনে বাস্তবায়ন করলে? তিনটা এলেম জীবনে বাস্তবায়ন করলে দিনদার হয়। কোন এলিমের বাস্তবায়নে ত্রুটি থাকলে তার দিন পালনে ততটুকু ত্রুটি থাকে। এই হইল দিন কায়েমের আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রদত্ত রূপরেখা। কেমনে দিন কায়েম করবেন? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে। কেমনে দিন কায়েম করবেন? ইলমে ফিকহর সিদ্ধান্তগুলি মেনে নিয়ে। কেমনে দিন কায়েম করবেন? ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে। বিষয়গুলি সচরাচর আলোচনা হয় না। এই জন্য সাধারণ মুসলমান এর কাছে আমার মনে হয় আজও পর্যন্ত অস্পষ্ট রয়েছে দিন কায়েম কাকে বলে। দিন কায়েম করা, দিন তো আল্লাহর দিন। এতক্ষণে যা বুঝালাম, তিনটা এলিমের নাম আল্লাহর দিন। আর কায়েম অর্থ প্রতিষ্ঠা। কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। তিনটা এলেম প্রতিষ্ঠা করবেন, মানলে না মানলে। তিনটা এলেম প্রতিষ্ঠা হবে আমার জীবনে, আমি তিনটা এলিমকে বাস্তবায়ন করলে না করলে। সুতরাং ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি যদি আমি মেনে নেই, তাহলে আমি দিনের 3 ভাগের 1 ভাগ কায়েম করলাম। ইলমে ফিকহর সিদ্ধান্তগুলি যদি আমি মেনে নেই, তাহলে দিনের 3 ভাগের 2 ভাগ আমি কায়েম করলাম। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি যদি আমি মেনে নেই, তাহলে পরিপূর্ণ দিন আমি কায়েম করলাম। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম দিন কেমনে কায়েম হয়? ইলমে আকাইদের সিদ্ধান্ত না মানলে। ইলমে ফিকহর সিদ্ধান্ত না মানলে দিন কায়েম হয়। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত না মানলে দিন কায়েম হয় না। 3 প্রকার এলিমের সিদ্ধান্ত মানলে দিন কায়েম হয়। এই মর্মে আল্লাহ আরেক আয়াতে বলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। তোমরা দিন কায়েম করো। দিন কায়েমের বেলায় সাবধান, মতভেদ করবে না। দিন কায়েমের বেলায় মতভেদ কখন হয়? কেউ যদি ইলমে আকাইদের কোন সিদ্ধান্ত মানতে রাজি হয় না, সে দিন কায়েমের পথে মতভেদ সৃষ্টি করলো। কেউ যদি ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয় না, সে দিন কায়েমের কাজে বিভেদ সৃষ্টি করলো। কেউ যদি ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নেয় না, সে দিন কায়েমের পথে বিভেদ সৃষ্টি করলো, বাধার সৃষ্টি করলো। বুঝতে পারলেন কি দিন কায়েম কেমনে হয় আর দিন কায়েমের পথে বাধা কেমনে হয়? 3 এলিমের সিদ্ধান্ত মেনে নিলে দিন কায়েম হয়। কোন এলিমের সিদ্ধান্ত মানার পথে বাধার সৃষ্টি করলে দিন কায়েমে বাধার সৃষ্টি হয়। তাই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যে পরিপূর্ণ দ্বীন উম্মতকে শিক্ষা দিয়েছিলেন, যে পরিপূর্ণ দ্বীন উম্মতের জীবনে বাস্তবায়ন করে দিয়েছিলেন, ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে সেই পরিপূর্ণ দ্বীনের সংক্ষিপ্ত রূপরেখা হাদিসে জিবরিলের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আর পবিত্র কোরআনেও আল্লাহ নবী বিদায়ের মাত্র কয়েকদিন আগে 3 মাস আগে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝে থাকলে বলুন কত ইলমের দ্বারা আল্লাহ 3 ইলমের দ্বারা আমাদের দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। আর 3 ইলম আমাদের জীবনে বাস্তবায়ন করলে হবে দ্বীন কায়েম করা। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার এবং এইভাবে দ্বীন কায়েম করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দয়া করে সবাই বসা থাকেন। আস্তে